Why don't you call me a Hindu? I do not consider Hindu is a religious term. ঢাকায় ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে আরিফ মোহাম্মদ খানের সম্ভাব্য নিয়োগ নিয়ে কূটনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও গুঞ্জন সত্যি হলে তা শুধু বাংলাদেশ ভারত সম্পর্কেই নয়, পুরো উপমহাদেশের কূটনৈতিক ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা হয়ে থাকবে। সাধারণত রাষ্ট্রদূত বা হাইকমিশনার পদে কূটনীতিকদেরই নিয়োগ দেওয়া হয়, কিন্তু আরিফ মোহাম্মদ খানের মতো দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন একজন নেতাকে এই পদে পাঠানো হলে সেটি হবে ব্যতিক্রমী ও কৌশলগত সিদ্ধান্ত। তিনি ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার একজন ঝানু ও অভিজ্ঞ সদস্য ছিলেন, একাধিক সরকারের দায়িত্বে ছিলেন এবং বর্তমানে বিহারের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন। এমনকি রাষ্ট্রপতি পদপ্রার্থীও ছিলেন এই ভারতীয় নেতা। তার রাজনৈতিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হল ১৯৯৫ সালের শাহ বানু কেস। সে সময় ভারতীয় সুপ্রিম কোর্ট ইসলামী শরিয়ার প্রচলিত আইনের বিরুদ্ধে গিয়ে ধর্মনিরপেক্ষ অবস্থান থেকে মুসলিম নারীর ভরণ পোষণের পক্ষে রায় দিলে তিনি লোকসভায় দাঁড়িয়ে সে রায়ের পক্ষে জোরালো বক্তব্য দেন। কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী মুসলিম ভোট ব্যাংকের চাপে রায়ের বিপরীতে অবস্থান নেন এবং নতুন আইন প্রণয়নের মাধ্যমে তা কার্যত অকার্যকর করে দেন। পরে আদর্শিক দ্বিমতের কারণে আরিফ খান মন্ত্রিসভা ও কংগ্রেস ত্যাগ করেন, যা তার রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড়। পরবর্তীতে জনতা দল, বহুজন সমাজ পার্টি হয়ে তিনি ভারতীয় জনতা পার্টি তথা বিজেপিতে যোগ দেন। যদিও তার নির্বাচনী রাজনীতিতে বড় সাফল্য সীমিত, তবে প্রশাসনিক ও বুদ্ধিবৃত্তিক প্রভাবের কারণে তিনি এখনও প্রাসঙ্গিক। ২০১৯ সাল থেকে বিভিন্ন রাজ্যের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করে ব্যাপক প্রশাসনিক অভিজ্ঞতাও অর্জন করেছেন তিনি। বিশ্লেষকদের মতে তাকে ঢাকায় পাঠানোর সম্ভাবনা নিছক রুটিন কূটনৈতিক সিদ্ধান্ত নয়। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ ভারত সম্পর্ক দক্ষিণ এশিয়ার অন্যতম সংবেদনশীল ইস্যু। সীমান্ত, বাণিজ্য, নিরাপত্তা, বিশেষ করে রাজনৈতিক টানাপোড়েন সব মিলিয়ে দুই দেশের পারস্পরিক সম্পর্ক জটিল সমীকরণে দাঁড়িয়ে। এমন পরিস্থিতিতে একজন অভিজ্ঞ রাজনীতিবিদকে রাষ্ট্রদূত হিসেবে পাঠানো মানে সরাসরি পলিটিক্যাল এঙ্গেজমেন্ট বাড়ানোর ইঙ্গিতই দিচ্ছে ভারত। একই সময় দুই দেশের মধ্যে যোগাযোগও বাড়ছে। উচ্চ পর্যায়ের সফর, কূটনৈতিক বৈঠক এবং বিভিন্ন চুক্তি নিয়ে আলোচনা দিন দিন বেড়েই চলেছে, যা দুদেশের সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টার স্পষ্ট বার্তা। এছাড়াও ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন পর্যায়ের পলাতক ও বন্দি বিনিময় চুক্তি নিয়েও চলছে আলাপ। তবে এই সব কিছু ছাড়িয়ে সামনের দিকে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কেমন হবে তা নিয়ে ভারত বেশ কৌশলী, তা তাদের বর্তমান পদক্ষেপে আঁচ করা যাচ্ছে। ঠিক এ সময় আরিফ খানের মতো একজন রাজনীতিবিদের সম্ভাব্য নিয়োগ একটি বড় কৌশলগত পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। সব মিলিয়ে আরিফ মোহাম্মদ খান শুধু একজন সম্ভাব্য হাইকমিশনারই হতে যাচ্ছেন না, বরং তিনি হতে পারেন ভারতের একটি স্পষ্ট পলিটিক্যাল সিগন্যাল। গুঞ্জন সত্যি হলে বাংলাদেশে ভারতের কূটনৈতিক পর্যায়ে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। মাহমুদুল হাসান, টাইমস টুডে।